अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वइज़ क़ाल रब्बुका लिल मलाइकति इन्नी जाइलुन फ़िल अर्दि खलीफ़ा क़ालू अतजअलु फ़ीहा मन युफ़्सिदु फ़ीहा व यस्फ़िकु द्दिमा व नहनु नुसब्बिहु बिहम्दिका व नुक़द्दिसु लक क़ाल इन्नी अअलमु मा ला तअलमून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। बांग्लादेश জামাত ইসলামী সাতক্ষীরা সদরের 12 নম্বর বল্লী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড ভাটপাড়া কর্তৃক আয়োজিত আজকে এই মাসিক কর্মী সম্মেলন এবং টিএস এর সম্মানিত পরিচালক আমার শ্রদ্ধাভাজন ভাই মাস্টার আজহারুজ্জামান মুকুল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদরের সাবেক আমির, জেলা জামাতের জেলা টিম এবং কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা সাদাত হুসাইন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সদর জামাতের সম্মানিত নবনির্বাচিত আমির আমাদের শ্রদ্ধাভাজন রাহবার জনাব মাওলানা মোশাররফ হুসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 12 নম্বর বল্লী ইউনিয়নের সম্মানিত কেয়ারটেকার আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব আলহাজ গোলাম রসুল সাহেব। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন রাজনগর দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদরের সম্মানিত কর্মপরিষদ সদস্য শ্রদ্ধাভাজন রাহবার মাওলানা শহীদুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার সহযোদ্ধা ভাই ও বাবাজিরা, আমি সর্বপ্রথম আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর বল্লী ইউনিয়নের 21,000-এর বেশি মানুষ থেকে, মানুষ আরও বেশি হবে, 18-19,000 ভোটারের মধ্য থেকে আমাদের সীমিত সংখ্যক ভোটারকে নবিয়ানা কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কাজ, সেই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য, সেই কাজ শেখার জন্য আমরা আজকে এই ভাটপাড়ায় জামে মসজিদে একত্রিত হতে পেরেছি। নিঃসন্দেহে আল্লাহ পাক, আমরা এখানে যে কজন একত্রিত হয়েছি, নিঃসন্দেহে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমাদের পরে আছে, সেই জন্যই কিন্তু সক্ষম হয়েছে, ঠিক কিনা? তো আমরা সেই মহান রবের দরবারে কলেমাতুশ শুকুর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরুদ এবং সালাম পেশ করছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই সমস্ত মধ্যে মুজাহিদদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের সমস্ত সম্পদ এসে মূল্যবান সম্পদ, নিজেদের জানকে কুরবান দিয়েছেন। আল্লাহ পাক তাদের এই জান কুরবানকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদের দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ভাটপাড়ার বুকে আলহামদুলিল্লাহ, ভাটপাড়ার বুকে ইনশাআল্লাহ আজকেই সবচেয়ে বড় প্রোগ্রাম, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। যা হোক, কথা বাড়াবো না। আমাদের ভাটপাড়ার
নামাজের রক্তের সাথে অন্য অন্য ওয়ার্ডের নামাজের রক্তের সাথে একটু ভেরিয়েশন হওয়ায় একটু উপস্থিতিটা একটু দেরি হচ্ছে, ঠিক কিনা? তা আমরা সেটা মানবীয় ভুল হিসাবে ধরে নিয়ে আমরা তাদের জন্য অপেক্ষা করব ততক্ষণ, যেহেতু শীতের দিন আমাদের সময় কম, এই জন্য আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমরা প্রোগ্রামের শৃঙ্খলাটা একটু বজায় রাখি, সামনের আমরা জায়গাগুলো কাভার করি যেন পরবর্তীতে আবার ধাক্কাধাক্কি করা না লাগে, পরবর্তী যারা আসবে তাদেরকে আবার ভিতরে আসা না লাগে। মহিদুল্লাহ একটু সামনে আসেন, জায়গাটা কাভার করেন। সম্মানিত হাজিরিন, আমি সূরা বাকারার ৪র্থ রুকু থেকে একটু তেলাওয়াত করেছি। এখানে এর অর্থ সরল অর্থ বলে মেহমানদের কাছে যাব। তার আগে বলি, আল্লাহ পাক আমাদেরকে কিন্তু এমনি এমনি পৃথিবীতে সৃষ্টি করেন নাই। এমনি এমনি সৃষ্টি করেছেন? আমাদের কি কারণে সৃষ্টি করেছেন সেটা আমরা আগে যাই জানি বানা দেয়। আজকে আমাদের শ্রদ্ধেয় আলোচকদের কাছ থেকে আমরা আলোচনা শুনব, সেই অনুযায়ী নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক সূরা বাকারা ৪র্থ রুকুতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল হাকিমের মধ্য দিয়ে। আল্লাহ পাক বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে আল্লাহ পাক মানুষ সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন। ফেরেশতা মণ্ডলীকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতা মণ্ডলীরা সমস্বরে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি জমিনের ভিতরে এমন একটা জাতি সৃষ্টি করতে চান যারা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, একে অপরের রক্তক্ষরণ করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। অথচ আমরা তো পবিত্রতার সাথে আপনার গুণকীর্তন করতেছি। তাহলে তার পক্ষান্তরে কি? তাহলে আর মানুষ সৃষ্টি করার আপনার দরকারটা কি? তখন আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীর সেই ভেটুকে উপেক্ষা করে বলল, আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত হাজিরিন, আমরা কিন্তু খাচ্ছি দাচ্ছি, নিজের সংসার নিয়ে ব্যস্ত, নিজের তাল নিয়েই ব্যস্ত, নিজের জমি জায়গা সয় সম্পদ নিয়ে ব্যস্ত। কেউ কিন্তু আমরা চিন্তা করে দেখতেছি না যে আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করলেন। এই আয়াত তার প্রমাণ যে আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাদেরকে খলিফা করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? তো খলিফার দায়িত্ব কি? খলিফার কাজ কি? প্রতিনিধির কাজ কি? এ ভাটপাড়া একটা গ্রাম, এখানে ভাটপাড়া গ্রাম কি সবাই কি প্রতিনিধি? ভাটপাড়া গ্রামের প্রতিনিধিকে যে মেম্বার সে, ঠিক কিনা? প্রতিনিধি তো সবাই হয় না। 18,000 মাখলুকাতের ভিতরে মানুষকে আল্লাহ পাক খলিফা করেছেন। তা খলিফার কাজ আমাদের না করলে পরকালে কি মুক্তি পাবো? কথা বলেন। আমরা কিন্তু পরকালে মুক্তি পাবো না। সুতরাং আমি কথা বাড়াবো না। আজকের ভাটপাড়া গ্রামের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত একটা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে সহি সালামতে শেষ করার সুযোগ দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং মেহমানরা অনেক কষ্ট করে আসছেন, ওনাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নেব এবং সেই অনুযায়ী আমল করব। আমাদের মন কি রেডি আছে ইনশাআল্লাহ? আমরা মেহমানদের কাছ থেকে কুরআন এবং হাদিস থেকে যে তথ্যগুলো আমরা শুনবো সেগুলো আমরা কলবে ধারণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই প্রোগ্রামটাই যেন আমাদের জান্নাতি মানুষ হওয়ার, জীবনের একটা টার্নিং পয়েন্ট হওয়ার, জান্নাতে যাওয়ার মতো একটা যোগ্যতা অর্জন করার এই প্রোগ্রাম আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।